হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বুজুর্গ একদিন রাবিয়াকে প্রশ্ন করে, ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করব, তুমি রাজি আছো? রাবিয়া কয়, ও হাসান বসরি, আপনি যদি আমাকে বিবাহ করেন আমার কোনো আপত্তি নাই, তবে বিবাহ বসার আগে আমি আপনাকে তিনটা কথা বলবো। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। দেখেন এই আল্লাহওয়ালা মানুষগুনি দুনিয়াটা কেমন ভাবে মাইনাস করছে। আল্লাহু আকবার। এমনিতে রাবিয়া ডাক দেয়া কয়, ও হাসান বসরি, আমি জানতে চাই এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে থাকবো না, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কার কোন সময় মরণ হয় কেউ তো জানে না, কার কোন সময় কিভাবে কি হালতে কোন অবস্থায় কোন জায়গা কিভাবে মরণ হবে কেউ তো জানে না। তবে আমার প্রশ্ন হইল, ও হাসান বসরি, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার বেলা আমি আমার ঈমান নিয়ে, আমি আমার আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। শুধু তা নয়, ও হাসান বসরি, দুই নম্বর প্রশ্ন ভালো করে শোনেন। মানুষগুলি যখন দুনিয়া থেকে বিদায় হয় আলমে বরজাখ কবরের জগতে যায়, কবরের জগতে যাওয়ার পরে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। মান রাব্বুকা, তোমার রবকে পরিচয় দাও, ওয়া মা দীনুকা, তোমার দিন কি পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে পরিচয় দাও। ও হাসান বসরি, আমি জানতে চাই অন্ধকার কবরের ভিতরে যাওয়ার পরে আমি তিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। শুধু তা না, তিন নাম্বার প্রশ্ন হইল, ও হাসান বসরি, আমি জানতে চাই আসলে কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমার আল্লাহ একজনের ডান হাতে আমলনামা দিবে আর একজনের বাম হাতে আমলনামা দিবে। যারা ডান হাতে আমলনামা পাবে ওরা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে বাম হাতে সরাসরি আমলনামা দেওয়া হবে না। এই বাম হাতটাকে ভেঙে দিয়া নবীজি বলেন বুক বরাবর ছিদ্র করে হাতটাকে এভাবে বের করে তার আমলটা দেওয়া হবে। আমি জানতে চাই, ও হাসান বসরি, আসল কঠিন ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে আমলনামা দিবে? যখন এই তিনটা প্রশ্ন রাবিয়া করছে এমনি হাসান বসরি ডাক দেয়া কয়, ও রাবিয়া শোনো, এই তিনটা গাঠির কথা আমার যখন স্মরণ হয় আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। ও রাবিয়া শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বেলায় আমি আমার ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো কি পারবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, তোমার গ্যারান্টি কেমনে দেব? ও রাবিয়া শোনো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে কবরের জগতে যাওয়ার পরে তিন প্রশ্নের জবাব আমি নিজেরটাই দিতে পারবো কিনা, তোমার গ্যারান্টি কেমনে দেব? ও রাবিয়া শোনো, আসলে কঠিন ময়দানে আমি হাসান বসরি, আমি আমার আমলটা ডান হাতে পাবো কি পাবো না, আমার গ্যারান্টি তো আমি নিজেই দিতে পারি না, অতএব তোমার গ্যারান্টি কেমনে দিব? এমনি রাবিয়া ডাক দেয়া কয়, তাহলে হাসান বসরি, কেন আপনি আমাকে বিবাহ প্রস্তাব দিলেন? কারণ এই তিনটা গাঠির কথা আমার যখন স্মরণ হয় দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না, অতএব আমি বৈরাগী অবস্থায় আমার সারাটা জীবন কাটায় দিতে চাই। কারণ আমি আমার ঈমান আমল নিয়ে যদি কবরে ঢুকতে পারি, তিন প্রশ্নের জবাব যদি আমি রাবিয়া দিতে পারি, হাসর কঠিন ময়দানে আমার ডান হাতে যদি আমলনামা চলে আসে আমি তো জান্নাতি, আর জান্নাতের ভিতরে আমি আরামে আয়েশে জিন্দেগি কাটাবো। এদের চাহিদাই ছিল যে দুনিয়ার কোনো কিছুই দরকার নাই, আমার আল্লাহকে দরকার, আল্লাহকে রব হিসাবে মানে দুনিয়ার কোনো কিছু তাদের চাহিদা নাই, শুধুমাত্র আল্লাহর পাগল, আল্লাহর পাগল। এই জন্যে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে দিছেন। আল্লাহ কয় স্বাধীনতা দিছি, দেখতে চাই দুনিয়াতে কে ভালো আমল করো, ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। আল্লাহর নবী বলেন
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি বলা হয়, আমলটা যদি অল্প করেন, এই আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিছে নই আমলের জন্যে। আমল করব, সম্মান পাবো, আল্লাহর কাছে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। দুনিয়া তো আল্লাহ সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। এই জন্যে আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিছি, এই দুনিয়াতে দেওয়ার পরে পরীক্ষার জন্য দিছি, কে ভালো আমল করো, কে মন্দ আমল করো। এক দলে ভালো কাজ করে, আরেক দলে মন্দ কাজ করে, আছে না নাই? কেমন ভাবে? আল্লাহ সূরা মুলকের মধ্যে জানায় দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে দুনিয়াতে দিছি, ভালো করো না মন্দ করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরীক্ষার জন্য দিছি। এই জন্য আমল করব, নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এ বাবা, রোজা রাখলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, হজ করলে যাকাত দিলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। অতএব দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো। আল্লাহওয়ালারা দুনিয়া মাইনাস করছেন, আখিরাত টার্গেট করছেন। এই জন্য তারা দুনিয়াও পাইছেন, আখিরাতও পাইছেন। আর আমরা শুধু দুনিয়ার পাগল, যার কারণে দুনিয়া দুনিয়া বলতে গিয়ে এমন একটা সময় আসে, আল্লাহ কয় হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত, ইহা তককে এই বান্দাটা দুনিয়া দুনিয়া বলে এমন একটা সময় আসে, এই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই বান্দাটা দুনিয়া দুনিয়া বলে হাত্তা আতানাল ইয়াকিন আল মাউত, হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। এই বান্দার আমল যা আছে সব বরবাদ, না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে। এই জন্যে আমরা সকলেই বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।